হ্যালো গাইজ, আমি সরফরাজ। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর সকলকে জানাই জুম্মা মুবারক। আজ হলো 21টা রোজা। তো এখন যাব জুম্মার নামাজ পড়তে। আর জুম্মার নামাজ পড়ে চলে যাব জাকারিয়া স্ট্রিট, যেটা ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা বুঝে গেছো। তো শুধু জাকারিয়া স্ট্রিটে যাব না, তার আগে যাব মেট্রো গলিতে একটা ক্যামেরা কেনার জন্য। তো বাকিটা চলো রাস্তায় যেতে যেতে বলছি। এখন চলে এসেছি রানীহাটিতে। আর এখানে আমাদের জন্য কিষাণু ওয়েট করছে। আর কিষাণু মেন ক্যামেরাটা কিনবে, কিষাণুর একটা অ্যাকশান ক্যামেরা কিনবে, ওই জন্য আমাদের মেট্রো গলিতে যেতে হবে কিষাণুর জন্য। তারপর ক্যামেরা কেনা হয়ে গেলে আমরা জাকারিয়া স্ট্রিট চলে যাব। আর আমার সঙ্গে আছে আরিয়ান। আরিয়ান আমার পিলিয়ান হিসাবে যাচ্ছে আর পুরো ভিডিও রেকর্ডিংটাও করছে, কারণ আজকে ফুল ফেস হেলমেটটা পরা হয়নি, তাই গোপ্রোটা হেলমেটে ইনস্টল করা হয়নি। তো আরিয়ান পিছনে বসে বসে ভিডিও করছে। আর এই কিষাণুর সঙ্গে দেখা হয়ে গেল। তো আমরা সবাই এই রানীহাটি থেকে রওনা দিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আজ সকাল থেকে ওয়েদার একদমই ভালো ছিল না, আকাশ পুরো মেঘলা হয়েছিল। তো মনে হবে যেন খুব বৃষ্টি হবে। বাড়ি থেকে বার হওয়ার সময় একটু একটু বৃষ্টি পড়ছিল, কিন্তু যখন ধুলাগড় ক্রস করলাম তখন একদম ওয়েদার শাইনি হয়ে গেল। সূর্য একদম মাথার ওপর জল করছে। খুব গরম লাগছে না, কিন্তু তা হলেও একটু হালকা রোদ্দুর আছে। যাই হোক, বৃষ্টিটা আর না হলেই ভালো হবে। তো এখন আমরা আছি অঙ্কুরহাটিতে। এটা হলো হাওড়া জেলার সবথেকে বড় গার্মেন্টস মার্কেট। আমরা এখন চলে এসেছি মেট্রো গলিতে। আর মেট্রো গলি মানেই আমরা একটা নতুন ব্লগিং গিয়ার কিনতে এসেছি। আমি না, কিষাণু কিনতে এসছে। আর এখন আমরা যাব ফটোগ্রাফি। এই হচ্ছে ফটোগ্রাফি। আমরা আসার পর Insta360 Expo আর DJI Action Pro 5 এই দুটো কিষাণু পছন্দ করেছে। তো এখন চিন্তা ভাবনা হচ্ছে কোনটা নেবে। X4 হলে ডুয়াল পারপাসে কাজে লাগবে, যেটা 360 ভিডিও ব্লগিং দুটোতেই হবে। আর এটা হচ্ছে DJI Osmo Action 5 Pro, শুধু ব্লগিং কাজে লাগবে বা মোটো ব্লগিং। বিল দিলে তো 97 কোনটা ডিসাইড হয় সেটা দেখাচ্ছি আপনাদের। বিল দিয়ে কত পড়বে কিষাণু, কোনটা ফাইনাল করলে? Action 5 কমে তো সার্ভিস করে নেবে, তো বিলে দিয়ে নেবে। কিষাণু Action 5 Proটাই কিষাণু লিখছে। তো ঠিক আছে, ফাইনালি আমরা এটা কিষাণু এটা পছন্দ করলাম। আর আমরা ফটোগ্রাফিতে এসেছি, যেটা মেট্রো গলিতে আছে। আমার নিজের ক্যামেরাটাও এখান থেকে কেনা। আর আমাকে যারা মানে আমার থেকে সাজেশন চাই কোথা থেকে ক্যামেরা কিনলে ভালো কোয়ালিটি, কোনো ওয়ারেন্টি ইস্যু হলে কোনো হেল্প করবে, তো আমি অলওয়েজ ফটোগ্রাফিটা সবাইকে রেফার করি। আপনারাও যদি কিনতে চান ফটোগ্রাফিতেই আসবেন। এটার আনবক্সিং ভিডিও দেখাচ্ছি তাড়াতাড়ি। আমরা DJI Osmo Action 5 Pro কিষাণু পছন্দ করেছিল। এটার দাম কত নিল? 44 উইথ বিল। এখানে দেখতে পাবেন অফিসিয়াল DJI ইন্ডিয়া অফিসিয়ালের লোগো আছে আর 1 ইয়ার উইথ বিল ওয়ারেন্টি। আর তার সঙ্গে সঙ্গে কিষাণু আরও একটা জিনিস ছিল, DJI মাইক মিনি। এটাও প্রায় 15,000 টাকার মতো দাম। দাদার এখন পয়সা অনেক আছে, প্রায় দুটো 60,000 টাকা নিল। তো এটার আনবক্সিং হবে। ভিউ বাড়াবে তো টাকা তো আসবে ওখানে। ভিউ দেওয়ার জন্য তো সব হচ্ছে, ভিউ দাও টাকা খাওয়া। আর না লাগালে কংগ্রাচুলেশন কিষাণু। এইটা মানে সব থেকে ছোট, মানে বাকি গোপ্রো বলো ইনস্টাগ্রাম
নর্থ বেঙ্গল রাইডের কিছুটা হেলমেট মাউন্ট হেলমেট মাউন্ট কি হেলমেট থিন মাউন্ট হ্যাঁ হেলমেট মাউন্টের মধ্যে দেওয়া আছে চিপকানোরটা চিপকে দেবে না ওর হেলমেট মাউন্ট লাগানো নেই হেলমেটে লাগানো নেই তো আরে তো ওটা তো অ্যাডহেসিভ দেওয়া আছে চিপকে দেবে আচ্ছা এর সঙ্গে হচ্ছে এটা 5 প্রো না পেন্সিল দিয়ে আচ্ছা অ্যাপটা খোলো ডাউনলোড করেছো ক্রোম থেকে করতে হবে অ্যান্ড্রয়েড তো 61 হয়ে যাবে এর সঙ্গে একটা হেলমেট মাউন্ট আছে আর একটা চার্জার এটা হচ্ছে ব্যাটারি কেস আর এই হচ্ছে অ্যাকশন ক্যামেরা ডিজাইয়ের স্টিকার এরপর কিষানুর হেলমেটে গাড়িতে সব জায়গাতে ডিজাইয়ের স্টিকার দেখা যাবে আর এই হচ্ছে একটা সেলফি স্টিক খুব সুন্দর এটাতে মানে ইনভিজিবল রেকর্ড হবে আমার যতটুকু মনে হচ্ছে এই সেলফি স্টিকটাতে এখন কিষানু মোবাইলের অ্যাপ্লিকেশন থেকে ক্যামেরাটা সেটিং করছে এখন ডিজিআই মাইক মিনি এটার আনবক্সিং হচ্ছে আমাদের বাইকিং গ্রুপের একটা নতুন ব্লগার বেড়ে গেল কিষানু তোমার যখন গোপ্রোতে ইউজ করবে যদি আগে ইউজ করতে পারবে এই টাইপই থাকবে 116 এ সেম রকম থাকবে এরকম টাইপই থাকে ডিজের মাইক মিনি খুব সুন্দর আর খুব কম্প্যাক্ট একদম ছোট মাইক লাইট ওয়েট পাওয়ার ব্যাংক চার্জ হবে এখন আমি দুটোর কম্প্যারিজন করছি আর আমার বাঁ হাতে আছে গোপ্রো হিরো 9 যেটা আমার ক্যামেরা আর আমার ডান দিকে আছে ডিজিআই অ্যাকশন 5 প্রো যেটা কিষানুর ক্যামেরা দুটোর ভিডিওকে আমি পাশাপাশি রাখছি তো কেমন হবে জানাবেন আমার তো মনে হচ্ছে ডিজিআই অ্যাকশনের ভিডিও রেকর্ডটাই সবথেকে ভালো হবে তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিআই অ্যাকশন অসমো 5 এ আর আমরা এর সঙ্গে ইউজ করছি ডিজিআই মাইক মিনি এই জিনিসটা অডিও রেকর্ডিং কেমন হবে ঠিক আমি জানি না যখন অডিওটা প্লে করবো তখন শুনতে পাবো ভালোভাবে আর আপনারা তো বুঝতেই পারছেন মাইকটার কত সুন্দর অডিও কোয়ালিটি কিষানু কিছু বলো দেখা যাক মাইকের কোয়ালিটিটা কিরকম মাইকটা তো দেখেছিলাম তো ভালো আমার মনে হচ্ছে আউটডোরে শুট করলে আরো বোঝা যাবে এখন আমরা ইনডোরে শুট করছি যদিও নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে কি বুঝতে পারছি না যখন আউটডোরে যাব তখন ভালোভাবে বোঝা যাবে নয়েজ ক্যান্সেলেশনটা আর ভিডিওর কোয়ালিটি তো আমি যতটুকু ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছি আশা করছি খুব ভালো হবে গোপ্রোর থেকে একটু বেটার হবে তো আগেরটা ছিল উইদাউট নয়েজ ক্যান্সেলেশন আর এখন নয়েজ ক্যান্সেলেশনে ভিডিও রেকর্ড হচ্ছে আশা করছি আমার চারিদিকের যে নয়েজটা আসছে সেটা মাইক ক্যাপচার করবে না খুব সুন্দরভাবেই অডিওটা আসছে তো আপনারা কমেন্ট করুন ডিজিআর মাইক মিনির অডিওটা কেমন লাগলো তো আমরা ফাইনালি আমাদের ক্যামেরা কেনা হলো আর এই কিষানু আসছে 60,000 টাকা দিয়ে ক্যামেরা আর মাইক কিনেছে কিষানু ভাই 60,000 টাকা দিয়ে ডিজিআই অ্যাকশন 5 আর ডিজিআই মাইক মিনি এখান থেকে কিষানু বাড়ি চলে যাবে আর আমরা একটু জাকারে স্ট্রিটের দিকে যাব হ্যাঁ আমার সঙ্গে আরিয়ান এসেছে আরিয়ানই সমস্ত ভিডিওগুলো রেকর্ড করেছে একটু ব্যস্ত ছিলাম তাই ওকে ক্যামেরাতে আনা হয়নি আর আমরা যখনই আসি বা আমার চেনা পরিচিত যদি কেউ আসে আমরা সবসময় ফটোগ্রাফিতেই আছি আমরা ফটোগ্রাফি থেকেই সমস্ত ক্যামেরা সব কিছু কিনি এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার রোডিজের লোগো লাগানো এটা হলো কিষানুর বাইক আর সেই দূরে আমার প্যান্থার দাঁড়িয়ে আছে
তো আমরা এখান থেকে যাব এখন জাকারিয়া স্ট্রিটে। কিষাণুর বাড়িতে কাজ থাকার জন্য কিষাণু আমাদের ছেড়ে চলে গেল, ও বাড়ি চলে গেল, ওর বাড়ি বাগনান। আর আমরা জাকারিয়া স্ট্রিটে চলে যাচ্ছি। এখন আমরা আছি টিপু সুলতান মসজিদের সামনে। এখান থেকে আমরা সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে আমরা জাকারিয়া স্ট্রিটে চলে যাব, তারপর ওইখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, আমরা নাখোদা মসজিদে বাইক পার্কিং করে এগিয়ে চলেছি। বাইক পার্কিং করতে অনেকটাই সমস্যা হয়েছে আমাদের, কিন্তু তাও অনেক পার্কিং খুঁজে একটা জায়গায় পার্কিং করলাম। তো এখন আমরা দিল্লি সিক্সে যেটা দেখতে পাচ্ছি, একটাও বসার জায়গা নেই। মনে হচ্ছে বুক মাই শো থেকে প্রি বুক করে এসছেন এরা। পুরো দিল্লি সিক্স ভর্তি, আর এই রকম ভিড় জাকারিয়া স্ট্রিটে। এখন এত ভিড় হওয়ার কারণ মনে হচ্ছে আজ যেহেতু শুক্রবার জুম্মার দিন ছিল, ওই জন্য আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা তো ইফতারের সময় কোনো জায়গা পাবোই না। এরপরে যদি ফাঁকা হয় তাহলে দিল্লি সিক্সে আসবো। আমরা এখন ইফতার নিয়ে নিলাম এখান থেকে। 20 টাকাতে মোটামুটি ভালোই ইফতার আছে এখানে। এরপর আমরা মসজিদের ভিতরের দিকে চলে যাব। বাজে 5:34, আর এখন আমরা নাখোদা মসজিদের একদম টপ ফ্লোরে দাঁড়িয়ে আছি। এখান থেকে ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে। আমি সিনেমেটিক ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আজ সম্ভবত ইফতারের সময় হচ্ছে 5:55 আমাদের কলকাতার টাইম অনুযায়ী। তো কেমন এইখানের ভিউটা আপনার সঙ্গে শেয়ার করছি। দেখুন, আরিয়ান আসো। কত লোক কি সুন্দর ইফতার করছে। এখন দাঁড়িয়ে আছি তাসকিনের সামনে আফগানি চিকেন খাবার জন্য। প্রচণ্ড ভিড়, আর বাইরে এইরকম বৃষ্টি হচ্ছে। কোনো রকম একটুখানি ছাওয়াতে দাঁড়িয়ে আছি দুজনে। টেস্ট কেমন? ফালতু টেস্ট, যেরকম ইনস্টা রিলেতে দেখি খুব সুন্দর, একদমই না। আফগানি কাবাব এটা বলে, কিন্তু যেটা একদমই ভালো না। তো আপনি নর্মাল একবার টেস্ট করতে পারেন, কিন্তু খুব একটা ভালো না এটা।
প্রচণ্ড ভিড়ের মধ্যেই বার হলাম আমরা। এখন যেতে তো অনেকটাই সময় লাগবে, আর বৃষ্টি হয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তাঘাটে। প্রচণ্ড ভিড়, আর যেহেতু শুক্রবার ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল। আর যদি কেউ ভালোভাবে এক্সপ্লোর করতে চাও, আমার মনে হয় রমজান মাসের একদিন আগে আসতে হবে। ফাঁকা থাকবে, ভালোভাবে এক্সপ্লোর করা যাবে, প্রত্যেকটা স্ট্রিট ফুড ভালোভাবে টেস্ট করা যাবে। আজ রমজানের তো দিকে আমরা আসতে হবে, তো তাও ভালো হবে। তাসকিনে প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিলাম ইফতারের পর। তারপর আমরা আমাদের খাবার পেলাম। আর মানে সিজনে খাবারের কোয়ালিটি একদমই ভালো না। অফ সিজনে যতটা কোয়ালিটি ভালো থাকে, সিজনে কোয়ালিটি অতটা ভালো থাকে না। এটা আফগানি চিকেন খেলাম, কিন্তু মানে এতটা বাটারের পরিমাণ বেশি দেওয়া ছিল, তো খুব একটা খেতে ভালো লাগলো না। তাই আমি সকলকে বলবো, যদি কেউ জাকারিয়া স্ট্রিট আসতে চাও বা স্ট্রিট ফুড টেস্ট করতে চাও, রমজানের একদিন আগে আসার চেষ্টা করবেন। খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন প্রত্যেকটা জায়গা, আর স্ট্রিট ফুডগুলোও ভালোভাবে টেস্ট করতে পারবেন। তো আমরা এখন এখান থেকে বার হয়ে যাব। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নিউ মার্কেটে যাব আমরা এখান থেকে বার হয়ে। তো গাইস, ফাইনালি আমাদের শপিং হয়ে গেল। ফোনের জন্য একটা কভার নিয়েছি, আর দুটো জুতো নিয়েছি। আরিয়ানও দুটো জুতো, বেল্ট ফেল্ট অনেক কিছু আরিয়ান শপিং করেছে। এখনো বাকি আছে, আবার আসা হবে। আর একবার আসা হবে, পুরো নিউ মার্কেটটা আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা এই সিম পার্কের সামনেটাতে আছি। পুরো নিউ মার্কেটটা, রাতে নিউ মার্কেট দেখে নিন, এরকম দেখতে। এখন আরিয়ান চশমা কিনবে বন্ধুদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে।